সো হে কি খবর সবার? হয়তো বা অনেক কি হচ্ছে, সাউন্ডে মাইকও লাগেনি, এটা এক্সটার্নাল সাউন্ড আসতেছে। ওয়েট, আমি মাইক লাগাইনি, একটা জাস্ট। সো হে কি খবর সবার? আমি মাইকটা লাগিয়ে নিছি। আর হয়তো বা ভিডিও কোয়ালিটি এত ভালো না, কজ আজকে এই ভিডিও কোয়ালিটি অ্যাকচুয়ালি মেন ক্যামেরাতে না, ভিডিও কোয়ালিটি অ্যাকচুয়ালি মেন দেখাচ্ছি আপনাদের। মেন কোয়ালিটি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে লজিটেকের Z623। আমি এটা ইউটিউবে ভিডিও দেখতে দেখতে হচ্ছে গিয়ে অনেক মানে ওল্ড বানায় ফেলছি, বাট আমার কাছে এটা হচ্ছে গিয়ে একটা ড্রিম। অ্যাকচুয়ালি আমি গত 2-3 মাস ধরে অ্যাকচুয়ালি দেখতেছিলাম যে কোন স্পিকারটা নিলে ভালো হবে। সো আমি দেখলাম যে স্পিকারটা অ্যাকচুয়ালি বেস্ট অফ বেস্ট, 400 ওয়াটের একটা স্পিকার। আপনি অন্য কোনো স্পিকার এরকম 400 ওয়াটের বাইরে পাবেন না, হয়তো এর থেকে বেটার পাবেন টাকা ঢাললে, বাট দিস ওয়ান ইজ দ্য মানে স্মলেস্ট কিং বলা যায়। কজ 2:1 এ এর থেকে বেটার পারফরম্যান্স হওয়া আমার মনে হয় যে আমি কোনো কিছু দেখিনি। সো লেটস আনবক্স। আর টেস্ট করার জন্য অ্যাকচুয়ালি এটা যেখান থেকে কিনছি, আই মিন টেকল্যান্ড থেকে, ওইখানে হচ্ছে গিয়ে এটা আনবক্স করে টেস্ট করা হয়েছে। বাট লেটস সি আবার হচ্ছে গিয়ে আমরা আনবক্স করি, কজ এটা এখন সেট আপ করবো। হয়তো বা আমার থেকে অনেক কিছু ছুটে যাবে, বাট এটা নিয়ে আমি হচ্ছে গিয়ে ডিটেইলসে আবার একটা ভিডিও বানাবো। বাট লেটস আনবক্স। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমি এখন আমার পিসিতে আজকে পিসিও একটু আপডেট করছি, সম্পূর্ণ আপডেট করতে পারিনি, কজ এটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল প্রবলেম, যেটাকে আমরা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম বলে থাকি। সো টাকা যখন বেশি হবে তখন হচ্ছে গিয়ে পিসি ভালো হবে। এখন অনেক কিছু কেনা বাকি, বাট কথা না বলে লজিটেক Z623, এটার একটা বড় ভাই আছে, সেটা হচ্ছে 5:1 এর, সেটার প্রাইস এখন মেবি 33K এর মতো, আর এটা হচ্ছে 7K। সো বুঝতে পারতেছেন 50% এর হচ্ছে গিয়ে ডিফারেন্স, বাট এটা আমার জন্য পারফেক্ট না, ওভারকিল। সো জাস্ট আনবক্স ইট এন্ড র রাখছি ভিডিওটা, কজ ফিল ইট। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কম্পিউটার কিনছিলাম তখন আমি প্রথমবার হচ্ছে গিয়ে, আবারও বলতেছি মনে করে দেওয়ার জন্য নিজেকেও, যে প্রথমবার হচ্ছে কোনো স্পিকার ছিল না, টানা 3 বছরের বেশি হচ্ছে গিয়ে শুধুমাত্র আমি 600-700 টাকা দামের ইয়ারফোন দিয়েই দিন পার করছি। অন্যান্য নর্মাল কাজগুলো ওইটা দিয়ে করছি। ইভেন তো আমার পিসিতে 8GB র্যাম দিয়ে শুধুমাত্র চালাইছে 8GB, নন 8GB। সো আজকে হচ্ছে গিয়ে পিসি আপডেট করছি, ওইটা নিয়ে আমরা দেখতেছি। বাট আপাতত এটা খুলি, আনবক্স করে আপনাদের দেখেন, সেটআপটা করি। লেটস। আরো অনেক কিছু কিনছি, আই মিন কেসিং ফ্যান, এগুলি হচ্ছে গিয়ে মানে ডিপকুলের, আর এটাতে হচ্ছে কিছু জিনিস আছে, এটা পরে দেখাচ্ছি। বাট আমাদের মেইন ফোকাস আজকে হচ্ছে এটা। ক্যামেরাটা ঠিক করি যে দেখা যায় কিনা এটা ঠিক থাকবে, কজ মেইন ভিডিও যেহেতু এইটা, তো আজকে এইটা দেখতে দেওয়া যাবে। আই হোপ আমাকে সহ এই বক্সটা দেখতে পাচ্ছি আমরা। সো চলো এটা একটু খুলি। সবকিছু খুলে আছে, বাট তারপর স্টিকার লাগানো। লেটস আনবক্স। আমরা আবার খুলি। এটা অনেক ভারী, অনেক হেভি। লজিটেকের প্রত্যেকটা জিনিস অনেক প্রিমিয়াম হয়। আর লজিটেকের আরেকটা মাউসও কিনছি, সেটা অফারে পাইছি। এটাও আই গেস অফারে, মানে অফার চলতেছিল টেকল্যান্ডে, সো এখান থেকে নিয়ে আসছে, অন্য কোথাও ছিল না। প্রথমে মেবি এই দিক থেকে খুলে। সো যদি কোনো হার্টবিটের সেন্সর থাকতো তাহলে বুঝে যেত যে আমার প্রতীক্ষা, মানে আই ওয়েট ফর দিস টু লং। অনেক ধৈর্য সহকারে ধরে ধরে হচ্ছে কি দেখছি যে কোন স্পিকারটা নিব, এন্ড ফাইনালি এটা আমি নিব কিনা নিব না সেটার জন্য হচ্ছে কি আমি অতি কি বলবো এটারে চিন্তিত ছিলাম। বাট ফাইনালি আমি র্যাম স্কিপ করে হলো এই স্পিকারটা কিনছি, কজ র্যাম কিনতে পারবো, বাট এর পরিবর্তে আমার প্যারেন্টস আমাকে আর কোন স্পিকার কিনতে দিবে না। সো just feel it। আসলে মাইক স্পিকার ভিডিওটাকে আর একটু কাছে থেকে করবো, হোয়াট এভার, বাট আই হোপ দেখতে পাচ্ছেন। আমি তারপর একবার চেক করি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে এই স্পিকার 2:1 এর, যেহেতু এগুলি মেটালের সম্পূর্ণ, এন্ড হাতে না ধরলে বুঝবেন না যে এটা কি রকমের প্রিমিয়াম আসলে। এই একটা নিচে রাখি, পেপার রাখি, আর
ভুল ত্রুটি ক্ষমা চোখে দেখবেন। এটা তো কভারই। আর আজকে অনেক গরম, আমার মনে হয় আমি টি শার্ট খুলে ফেলতে পারি। সো এটারও অনেক বেশি গরম, সো টি শার্ট খুলে ফেলতে দেখলে কেউ আবার হাসবেন না। আজকে এগুলির জন্য অনেকগুলো এগুলো হচ্ছে প্যাকেজিং, এটার মধ্যে তখন টেস্ট করার সময় আই মিন রেখে দিছি, মানে খুঁজছিল আর এটা লাগানি। আর এটা হচ্ছে কি এই মাইক্রোফোনে আমি অ্যাড করব, সেটা সাইডে রাখি। এটা হচ্ছে পেপার, আর এটা হচ্ছে ম্যানুয়াল যে কিভাবে কি করব। বাট আসলে কি আমি বুঝতে পারতেছি কিভাবে কি করব, এটা লেখা বিজে তো আমার প্রশ্ন লিখছে ভাই, এটা আমি করতে পারতেছি না, সরি, অনেক লং লিখছে। সো এটা আমরা স্কিপ করি আপাতত আমরা আবার স্পিকারে দিয়ে ফিরে যাই। সো এটা হচ্ছে আরেকটা পার্ট স্পিকারের। সো এটা একটু সাইডে রাখি এন্ড এটা দেই জাস্ট করি, এটা থাকুক এখানে। এন্ড এটা হচ্ছে একটা পার্ট, আসলে এটার অনেকগুলি পার্ট। সো এটাও তো সাইড রাখি। ট্রেন বাবাজি চলে আসছে এন্ড মেইন জিনিস হচ্ছে কি এটা বের হচ্ছে না, আমরা ট্রাই করি একটু ঘোরায় বের করার। এটা হচ্ছে সাবওয়েফার, দেখতে পাচ্ছেন। এটা মেবি ওই দিক দিয়ে বের করা যেত, বাট ওই দিকে আসলে কিছু নাই। এটা এরকম থাকে, এটার এখন কাজ নাই, এটা জাস্ট একটা বক্স। এখন এই সাইডে রাখি এন্ড সরি এটা বের করি। এই হচ্ছে সাবওয়েফার, এটা দেখতে খুবই প্রিমিয়াম এন্ড কালো কালারের। আমার তো এটা শোপিস হিসেবে আটকে রাখতে মন চাচ্ছে যে তুলে রাখি এটা, বাট আনফরচুনেটলি এটা তুলে রাখা যাবে না, কারণ তুলে রাখার জন্য এটা কিনি নি আসলে। সো এটা হচ্ছে এন্ড চলো এটা আবার তো সেট আপ করা যায় একটু। উফ ভাই আজকে প্রচুর গরম। সো দেখলেন এটার মধ্যে কি আছে। সো আমি এখন টেবিলে এগুলো সেট আপ করি, তারপর হচ্ছে কি আবার আসতেছি ফিরে যে কেমন লাগে। সো দেখতে পারতেছেন গাইস, এই হচ্ছে কি আমার কম্পিউটারের আপাতত অবস্থা। আমি মাইক্রোফোন কিনতে চাইছিলাম, বাট সেম ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য মাইক্রোফোনটা কিনতে পারিনি। স্ট্যান্ডে দেখেন এটা দিয়ে রাখছি, বাট এনিওয়েজ আমরা কিনবো, আপনাদের ভাই কিনবে, কোনো ব্যাপার না। আপাতত হচ্ছে কি আমরা সেট আপ করি স্পিকারটা। সো আমার টুটা ফোটা চেয়ারের দিকে যাক এন্ড এটা সেট আপ করি এখন। সো আজকে স্পিকারের সাথে সাথে হচ্ছে কি একটা আপনাদের দেখাচ্ছি। সো স্পিকারের সাথে একটা মাল্টিপ্লাগ কিনে আনছি। শেট নষ্ট হতে না হয়। সো এগুলি খুবই সাবধান হচ্ছে কি আপনারা যখন হ্যান্ডেল করবেন,
তখন খুবই সাবধানী করবেন। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে হানকি ব্যাঙের ব্র্যান্ডের, সরি হানকির ব্র্যান্ডের। প্রাইস কত সেটা আমি নাই বলি। এটা হচ্ছে 5টা পোর্ট আছে, প্রাইস কত সেটা আপনারা দেখে নেবেন, কারণ প্রাইস বলে আপনারা বলবেন যে ফ্লেক্স করতেছি। সো এটা 3 বছর ওয়ারেন্টি আছে। অ্যান্ড এর আগে আমি একটা মাল্টিপ্লাগ কিনছি, সেটা নিয়ে ভিডিও পরে বানাবো না, কিন্তু আমি বলে রাখি যে ভালো একটা মাল্টিপ্লাগ খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ ভালো মাল্টিপ্লাগ না হলে আপনার পিসি বা হচ্ছে ফোন বা অন্যান্য জিনিসপত্র যে কোনো সময় উড়ে যেতে পারে। আর কম দামি জিনিস আমার কখনোই হয় না। সো কম দামি জিনিস আমি দ্রুত নষ্ট করে ফেলি। সো আমার জন্য একটু দামিটাই ঠিক আছে, টাকা জমায় একটা দামি জিনিস কিনাই ভালো। সো এটা আমি এখন সেট আপ করবো। আগে যেটা ছিল এটা ভালো ছিল। এটা আমি লাল কালারটা হয়তো দেখতে পারতেছেন, আই ডোন্ট নো দেখতে পারতেছেন কিনা। লাল কালারটা হচ্ছে কি আমি 550 কিনছিলাম, আমি প্রায় 3 বছর মতো ব্যবহার করছি। অ্যান্ড এটা প্রাইস আমি আর বলতেছি না, এটা আপনি দেখে নিন। এটা ওয়ারেন্টি আছে, সো এগুলি সব রাখা লাগবে, 3 বছর ওয়ারেন্টি। সো এগুলি আমি আবার প্যাক করে রাখবো। বাট আপাতত এটা হচ্ছে 3 পিনের, যাতে আর্থিং না করে। ও আরেকটা ব্যাপার বলে নেই, আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে অনেকেই বলে যে ভাই পিসি আর্থিং করতেছে, কিংবা হচ্ছে গিয়ে তার ধরতে পারতেছেন অনেক আর্থিং করতেছে বিকজ অফ আপনার মাল্টিপ্লাগ। কজ আপনার মাল্টিপ্লাগ যেটা ইউজ করতে সেটা হয়তো 2 পিনের, যেমন এটা 2 পিনের। সো আমি যখন পিসি ধরতাম বা এখনো ধরি তখন হচ্ছে গিয়ে শরীর কেমন ঝিঝির করে, কজ আর্থিং এর সুইচ আমি অ্যাড করি নি। এখন যেটাই করতেছে এটা আর্থিং এর, আর এটা মনে হয় 2500 ওয়ার্ডের মতো হচ্ছে গিয়ে আপনাকে দিতে পারবে। সো 2500 ওয়ার্ড হিউজ একটা নাম্বার, আপনারা সেটা দেখবেন। এই জন্য আমি এটা কেনা। এই যে এতটুকু তার, বেশি বড় না বাট আবার বেশি ছোট না। সো আই গেস আমার এটা ভালো যাবে। সো সেট আপ করি। আমাকে হেল্প করার মতো কেউ নাই, সো আমি একা একাই করতেছি, কোনো ব্যাপার না। একা একাই সবকিছু করতে হয়। আজকে যখন আমি এগুলো সব নিয়েছি বেশিরভাগ সময় আমি একাই সবকিছু করছি। জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবে একটা দুটো ফ্রেন্ড ছিল, যারা ছিল তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা থাকতে পারেনি বা ফোন ধরতে পারেনি তাদের জন্য কিছু বলার নেই, জাস্ট বি লয়াল আর বি আ গুড ফ্রেন্ড, যাতে মানুষকে আপনি হেল্প করতে পারেন আপনার ফ্রি টাইমে, অবভিয়াসলি। অ্যান্ড স্বার্থ ছাড়া আজকে কাউকে কেউ কোনো কিছু দেখে না। সো নিজের কাজ আপনারা অলওয়েজ নিজেরাই করবেন। তো চলে আসছি, টেবিলটা একটু ময়লা হয়ে গেছে, টেবিলটা একটু ক্লিন করতে হবে। আপনারা যখন এগুলো একটু ক্লিন করবেন তখন একটু সাবধানে থাকবেন, কারণ জিনিস যাতে নষ্ট না হয়। একটু আগে দেখলেন স্পিকারটা পড়ে গেছে। সো আমার মতো কেউ কেয়ারলেস হবে না। কেবল ম্যানেজমেন্টের জন্য আমার কাছে কেবলটাই আছে আগে থেকেই। সো জাস্ট বসায় দিলেই হবে। স্পিকারের বিষয়টা হচ্ছে কি এটা ভিজে পোর্টের মতো দেখতে, বাট আসলে এটা ভিজে পোর্ট না, এটা স্পিকারেরই। সো কেউ ভিজে পোর্ট ভেবে আপনারা ভুল করবেন না। সো অলমোস্ট কানেকশনটাও শেষ, অ্যান্ড আমি এখানে ভিডিওটা আপাতত এন্ড করতেছি। অ্যান্ড সব সেট আপ করে আবারও ব্যাক আসতেছি। হ্যালো, কি খবর সবার? সো আজকে হচ্ছে সেকেন্ড ডে। আমি গতকালকে হচ্ছে গিয়ে রাতে সব কিছু ঠিকঠাক করে টায়ার্ডনেসে ঘুমাই গেছে। অ্যান্ড গতকালকে যেহেতু হচ্ছে গিয়ে পিসি অ্যান্ড হচ্ছে গিয়ে মাইক্রো, এটা যেহেতু হেভি একটা জিনিস এনে নিয়ে আমার শরীর অনেক ব্যথা হয়ে গেছে। সো গতকালকে আর আমি ভিডিও বানাইনি, বাট আজকে দেখাচ্ছি যে গতকালকে আমি কি কি করছি। সো দেখা যাক। এই হচ্ছে আমার কম্পিউটার আপাতত, এটা হচ্ছে মনিটর। অ্যান্ড পিসি নিয়ে একটা ভিডিও বানাবো, সো এটা নিয়ে আমি পরে কথা বলবো না।
আপাতত হচ্ছে গিয়ে এই হচ্ছে একটা স্পিকার ছোটটা, এইটা হচ্ছে আরেকটা। এখানে হচ্ছে ভলিউম কন্ট্রোল করতে পারবেন, আবার বেজও কন্ট্রোল করা আছে, এটা অনও করা যায়। আপাতত হচ্ছে গিয়ে যেহেতু অফ আছে, সো আমি সেই জন্য দেখাতে পারতেছি না। অ্যান্ড নিচে হচ্ছে সাবওয়েটা, অ্যান্ড সাউন্ড অনেক কড়া একটা ভাইব আসে সামনে বসলে। অ্যান্ড ব্লার হয়ে গেল কেন, এটা হচ্ছে গিয়ে হানকির হচ্ছে গিয়ে যেই মাল্টিপ্লায়ারটা দেখতে পারতেছেন, সো খুবই সুন্দর। অ্যান্ড এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে, আগে বললাম। অ্যান্ড দ্যাটস ইট, এইখানেই আমি শেষ করতেছি ভিডিওটা। তো যাদের ভালো লাগছে তারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ। আর কিবোর্ড চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি, মাউস অলরেডি কিনে আছে, বাট কিবোর্ডটাই নেই। অ্যান্ড দেখছেন আমি কীভাবে হচ্ছে গিয়ে মাইক্রোফোনটাকে জোরে লাগিয়েছি। এটাই হচ্ছে গিয়ে কী বলবো, এটা গরিবের মাইক। টাটা।